ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রিজিক ও জীবন দুটো যেন এক পয়সারই এপিঠ ওপিঠ, কারণ দুটোই নিশ্চিত। যতক্ষণ আপনি জীবিত আছেন রিজিক আসবেই। একটি দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে জেনে রাখুন সেটা আল্লাহর প্রজ্ঞা, কারণ আরেকটি দরজা ঠিকই খুলে যাবে পুরস্কার হিসেবে, যেটা কিনা আরো বড় হতে পারে। রিজিক নিয়ে আমরা কতই না দুশ্চিন্তায় ভুগি। আল্লাহর রহমত সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণেই এই দুশ্চিন্তা, অথচ মহান আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। অপরদিকে আমরা আমলের ব্যাপারে উদাসীন, অথচ আল্লাহ কাজ এবং ইবাদতের দায়িত্ব আমাদের উপরে ন্যস্ত করেছেন। যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন অতঃপর তোমাদের রিজিক দান করেছেন। সুতরাং আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারে আমরা যেমন কোনো সন্দেহ করি না, তেমনি আল্লাহ প্রদত্ত রিজিকের ব্যাপারেও আমাদের কোনরূপ সন্দেহ থাকা উচিত নয়। আপনার রিজিক আপনার কাছে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক উৎস থেকে পৌঁছে যাবে আল্লাহর হুকুমে। তবে এজন্য আপনাকে আমাকে যে কাজটি করতে হবে তা হলো আল্লাহর উপর ভরসা করে হালাল পথে যথাযথ চেষ্টা চালিয়ে যাওয়া। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান মৃত্যু থেকে যেভাবে পালিয়ে বেড়ায়, রিজিক থেকেও যদি সেভাবে পালিয়ে বেড়াতো তবুও তার রিজিক তার কাছেই পৌঁছাতো। আমাদের জন্য এর চাইতে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে, যেখানে আমাদের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেন। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে আল্লাহই যথেষ্ট। হাদিসে বর্ণিত হয়েছে, তোমরা যদি সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদের রিজিক দান করতেন, যেমনি ভাবে পাখিকে রিজিক দান করে থাকেন। তারা খালি পেটে সকালে বের হয় এবং পেট ভর্তি করে রাতে ফিরে আসে। দারিদ্র্যের আশঙ্কায় মানুষ অনেক সময় বিপথগামী হয়, অসৎ পথে জীবিকা নির্বাহ করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের ব্যাপারে দারিদ্র্যের ভয় করতেন না, বরং প্রাচুর্যের কারণে আল্লাহ বিমুখ হয়ে যাবে এমন ভয় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ গ্রহণ করো এবং তোমাদের আনন্দদায়ক বিষয়ের আশায় থাকো। আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্র্যের আশঙ্কা করি না, বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য এসে যাবে যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে এসেছিল। তখন তোমরা তা লাভ করতে পরস্পর প্রতিযোগিতা করবে, যেমনি ভাবে তারা করেছিল। আর এ ধন সম্পদ তাদের যেমনি ভাবে ধ্বংস করেছিল তোমাদেরও তেমনি ভাবে ধ্বংস করে দেবে। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষকে ভয় দেখানো। অনেক মানুষ শয়তানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে, তখন আল্লাহ তাআলার প্রতি তার মন্দ ধারণা তৈরি হয়, কৃপণতা করে, অন্যের হক আদায় করে না, জুলুম করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, ভবিষ্যৎ সম্পর্কে অহেতুক প্রশ্ন ও দুশ্চিন্তা সৃষ্টি হয়। এভাবেই পথ খুলে হাজার রকমের নৈরাজ্যের। মহান আল্লাহ শয়তানের এ ধরনের কার্যকলাপ সম্পর্কে আগেই সতর্ক করেছেন এবং তিনি মুমিনদের রিজিকের বিষয়ে নিশ্চয়তা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, জমিনে বিচরণকারী সকল প্রাণীর জীবিকার দায়িত্ব আল্লাহরই। সুতরাং ঈমানদারের উচিত রিজিকের ব্যাপারে দুশ্চিন্তায় না ভুগে নিজের কাজ করে যাওয়া এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রিজিক ও জীবন দুটি যেন এক পয়সারই এপিঠ ওপিঠ, কারণ দুটোই নিশ্চিত। যতক্ষণ আপনি জীবিত আছেন রিজিক আসবেই। একটি দরজা বন্ধ হয়ে যায় তাহলে জেনে রাখুন সেটা আল্লাহর প্রজ্ঞা, কারণ আরেকটি দরজা ঠিকই খুলে যাবে
পুরস্কার হিসেবে, যেটা কিনা আরো বড় হতে পারে। আল্লাহ তাআলা আমাদের রিজিক নিয়ে দুশ্চিন্তা থেকে বেঁচে থাকা ও সম্মানজনক জীবিকা অর্জনের তৌফিক দান করুন। আমিন।